প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে 84 নম্বর পেজে যে 3 নম্বর প্রশ্ন সেটটি ইংলিশের রয়েছে তার সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। 3 নম্বর সেট, শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এপি স্কুল। ফার্স্ট কোশ্চেন বলেছে, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল? টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস অফ অ্যান অ্যান্ট। পিঁপড়ের কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অপু গেভ এ জার্ক। অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। বি নাম্বার কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? কেন জঙ্গলটি অন্ধকার ছিল? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। তো জঙ্গলটি অন্ধকার ছিল কেননা গভীর গাছপালা সূর্যের আলোকে ব্লক করে দিয়েছে, অর্থাৎ বাধা দিচ্ছিল বলে। সি নাম্বার, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? কেন ঝিনুক খুব আনন্দিত হয়েছিল? ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ, ঝিনুক আনন্দিত হয়েছিল কারণ সি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, কেননা হঠাৎই তার বাবাকে বইয়ের দোকানের সামনে খুঁজে পায়। হোয়েন দ্য ট্রেন স্টপড সাডেনলি? কেন ট্রেন হঠাৎই থেমে যায়? হোয়েন বলেছে, হোয়েন সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ট্রেন স্টপড সাডেনলি। যখন পুলিশম্যানেরা প্ল্যাটফর্মে হাঁটাচলা শুরু করে দিয়েছিল সেই মুহূর্তে ট্রেনটা থেমে যায়। এরপর টিক দিতে বলেছে। 2 এ, উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি। বি নাম্বার, রান ফাস্ট টু উইন দ্য রেস। সি নাম্বার, অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি। ডি নাম্বার, দ্য কুকু সিংস সুইটলি। ই নাম্বার হচ্ছে উই শুড স্পিক পোলাইটলি। নেক্সট ম্যাচ করতে বলেছে। ইন্ডিপেন্ডেন্স ডে হবে হচ্ছে 15th অগাস্ট। বি নাম্বার, রিপাবলিক ডে হবে 26 জানুয়ারি। সি নাম্বার, নেতাজি বার্থডে হবে হচ্ছে 23rd জানুয়ারি। অ্যান্ড ডি নাম্বার, গান্ধীজির বার্থডে হবে 2nd অক্টোবর। নেক্সট ট্রু ফলস দিয়েছে। 4 এ নাম্বার প্রশ্ন, অ্যান আননোন ভয়েস ওয়াক্স আপ ঝিনুক। তো একটা অজানা কণ্ঠস্বরের মাধ্যমে ঝিনুক জেগে যায়, এটা হচ্ছে পুরোপুরি ফলস হবে। বি নাম্বার হচ্ছে, পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। পিপলরা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে নতুন এবং পুরনো দুটো বই কেনে, এটা অবশ্যই ঠিক। সি নাম্বার, অপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ। অপু ফুটবল ম্যাচ হচ্ছে দেখতে গিয়েছিল, ফলস হবে। ডি নাম্বার, দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো ব্যাগটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসে পরিপূর্ণ ছিল, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ফলস হবে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে অপোজিট দিয়ে। তো গুডের অপোজিট হবে ব্যাড। বি নাম্বার হচ্ছে আগলির অপোজিট হবে বিউটিফুল। সি নাম্বার, স্মলের অপোজিট হবে বিগ। অ্যান্ড ডি নাম্বার হচ্ছে আউটের অপোজিট হবে ইন। নেক্সট মেক সেন্টেন্স করতে বলেছে। 6 এর এ হবে সাইলেন্ট। সাইলেন্ট দিয়ে মেক সেন্টেন্স কী হবে? দ্য রুম ওয়াজ সাইলেন্ট ফর এ ফিউ মিনিটস। তো কিছু মুহূর্তের জন্য সেই ঘরটি সাইলেন্ট হয়ে গেছিলো, নীরব হয়েছিল। বি নাম্বার হচ্ছে রিলিভড, অর্থাৎ স্বস্তি পাওয়া। তো হি ওয়াজ রিলিভড অ্যাট দ্য রেজাল্ট। তো রেজাল্টের সময় সে কী হয়েছিল? স্বস্তি পেয়েছিল। 7 নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে। 7 এর এ হবে প্লে। অ্যান্ড বি নাম্বার হবে আফটার, AFTER, আফটার। ডি নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য ভার্ব করতে বলছে পাস্ট টেন্সে। গোয়ের পাস্ট টেন্স হয় হচ্ছে ওয়েন্ট, এবং গিভের পাস্ট টেন্স হয় হচ্ছে গেভ। তো এই ছিল আলোচনা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।